হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? এখানে আজকে আমাদের একটা কথা বলার জন্য আমরা এক জায়গায় হয়েছি। আশা করছি সবাই ভালো আছেন, কথাগুলো শুনবেন। এখানে দেখতে পাচ্ছেন আমার শ্রদ্ধেয় বড় ভাই, সে কিছু বক্তব্য বলবে। এই যে বাংলাদেশে যে বিমান দুর্ঘটনা হইল, ছোট ছোট বাচ্চা অনেকেই মারা গেছে, অনেকে আহত অবস্থায় আছে, তাদেরকে নিয়ে কিছু কথা বলবে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত শুধু দেশ এবং দেশের বাইরে যারা যেখান থেকে দেখছি সকলকে আন্তরিক প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে শুরু হচ্ছে আজকে গুরুত্বপূর্ণ কয়েকটি কথা। পুরো বাংলাদেশ শোকে সন্তপ্ত, সারা বাংলাদেশের মানুষ শোকাহত। একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা গত 21শে জুলাই 2025, গত 2 দিন আগের ঘটনা। বাংলাদেশে গুরুত্বপূর্ণ একটি শিক্ষা প্রতিষ্ঠান উত্তরা দিয়াবাড়িতে বিমান দুর্ঘটনা ঘটে, স্কুল অ্যান্ড কলেজে, যেখানে অনেকগুলো কর্মবতী শিক্ষার্থী মৃত্যুবরণ করে এবং অসংখ্য ছাত্র এবং ছাত্রী ভাই বোনেরা অসুস্থ, হসপিটালে 52 মিনিটে আক্রান্ত অবস্থায় আছেন। যারা শহীদ হয়েছেন তাদের বিদায়ী আত্মার মাগফিরাত কামনা করি, এবং যারা এখনও বেঁচে আছেন তারা যেন সুন্দর এবং সুস্থ একটি সুন্দর জীবনযাপন করতে পারে। আল্লাহ তাআলা তাদেরকে যেন সুন্দর একটা জীবন ফিরিয়ে দেয়, সে আশা করছি। আসলে আবেগের জায়গা হচ্ছে বাংলাদেশের কমলমতি শিক্ষার্থী, যেখানে যারা এখনও মায়ের কোল থেকে মাত্র শিক্ষা প্রতিষ্ঠানে যাওয়ার জন্য নিয়োজিত হয়েছে। সকলের কোমলমতি শিক্ষার্থীদের জন্য মনে খুব কষ্ট নিয়ে আজকের এই আঘাতটাকে মানুষ বলতে পারে না যে অবস্থা। তো উত্তরা দিয়াবাড়ি যে অনাকাঙ্ক্ষিত ঘটনা, কয়েকটি প্রত্যক্ষদর্শী অনেকেই বলছেন যে এই ঘটনাটা আমরা নিজের চোখে দেখেছি। এমন এক বিভীষিকাময় মুহূর্ত যখন বিমানটি দুর্ঘটনায় কবলিত হয়, উপরে যে একটি ঝড়ের মতো হয়ে গেছে, যেটা উত্তরা দিয়াবাড়ি -10 স্কুলের বিমান বিধ্বস্তের যে ঘটনাটি ঘটেছে, আপনারা সকলে এই বিষয় নিয়ে অবগত। আমি দুঃখ প্রকাশ করি যে সমস্ত পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছেন, তাদের ছোট্ট ছোট্ট সোনামণিগুলো দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, এবং যারা অসুস্থ হয়ে হসপিটালে বেডে কাতরাচ্ছেন তাদের জন্য জানাচ্ছি আন্তরিক সমবেদনা। আসলে এমন দুঃখজনক ঘটনা অনাকাঙ্ক্ষিত। আমরা প্রত্যেকে এই ঘটনার জন্য যারা যারা যদি কেউ দায়ী থাকেন, সঠিক তদন্তের মাধ্যমে তাদেরকে চিহ্নিত করে অপরাধগুলোকে চিহ্নিত করে আইনের আওতায় নিয়ে আসা দ্রুত দাবি আমি আহ্বান জানাচ্ছি। সামান্য শুধু আজকের কথা বলার যে মুহূর্ত, আসলে বলতে খুব কষ্ট হয়। স্কুলের কোমলমতি শিক্ষার্থীরা এখানে এসে তাদের জীবনের চিরতরে আজকে শেষ বিদায় হবে, সেটা আসলে কেউ ভাবতেই পারে না। প্রত্যক্ষদর্শী অনেকেই বলছেন যে এখানে অনেক সময় বিমান উঠানামা করা হয়, উড্ডয়ন হয়, অবতরণ করেন, কিন্তু এ ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটবে অনেকের চিন্তার বাইরে ছিল। এই অনাকাঙ্ক্ষিত ঘটনা এবং এই স্কুলের কোমলমতি শিক্ষার্থীদের যে বিল্ডিংয়ে ইলেকট্রিক বিধ্বস্ত হয়েছে, আরও অনেক শিক্ষার্থীর জীবন সংশয়ের একটি সম্ভাবনা ছিল। আল্লাহ রহমতে নির্দিষ্ট সময়ে ছুটি হওয়ার পরে অনেক শিশুরা ওই জায়গা থেকে প্রস্থান করেছে ভিন্ন মতের কারণে। যেমন এখানে যে দায়িত্ববান ছিলেন গার্ড বলেছেন যে ছুটি হয়ে গেছে যথাসময়ে 1:10 মিনিটে, অর্থাৎ 1:12 মিনিটে এই ঘটনাটা ঘটে। তো আমরা অনেকেই আমাদের এই বাচ্চাগুলোকে তাদের গার্ডিয়ানের হাতে পৌঁছে দিতে পারিনি, যার কারণে অনেকেই হতাহত হয়েছেন, অনেকেই নিহত হয়েছেন, অনেকেই আহত অবস্থায় আছেন, এবং অনেকেই নিখোঁজ আছেন। তো এই শোক